বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। 100 দিনের মাটি কাটার টাকা অর্থাৎ নারেগার টাকা, আপনারা জানেন যে জব কার্ডে 100 দিনের মাটি কাটার কাজ কিন্তু হয় এবং 100 দিনের মাটি কাটার এই কাজ আপনারা কিন্তু প্রত্যেকে করতে পারবেন যাদের জব কার্ড আছে। ইতিমধ্যে জব কার্ডের 100 দিনের মাটি কাটার টাকা কেন্দ্র সরকার দেয়নি 2021 সাল থেকে বা 22 সাল থেকে, কিন্তু এখনো পর্যন্ত কেন দেয়নি এবং কবে থেকে দেওয়া হবে বিস্তারিত তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, তাহলে 100 দিনের জব কার্ডের টাকা বা 100 দিনের মাটি কাটার টাকা কত টাকা রাজ্য পাবে এবং কেন্দ্র সরকারের পক্ষ থেকে কেন টাকা দেওয়া হচ্ছে না, সম্পূর্ণ বিষয় আজকের ভিডিওতে আপনার সঙ্গে আলোচনা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সমস্ত ইনফরমেশন চ্যানেল থেকে সবার আগে পাওয়ার জন্য। দেখুন, ইতিমধ্যে জানানো হয়েছে বাংলার বকেয়া মেটানোর নাটক অব্যাহত, কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রকের অতিরিক্ত বরাদ্দের নাম নেই রাজ্যের। তো কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে বাংলার অভিযোগ দীর্ঘদিনের, নানা সময়ে মৌখিক আশ্বাস মিললেও বকেয়া মেটানোর নিয়ে বিশেষ সদিচ্ছা দেখা যায়নি। দিন কয়েক আগেই সংসদে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং বড় মুখ করে বলেছেন পশ্চিমবঙ্গে ফের মনরেগার কাজের তোড়জোড় শুরু হয়েছে, কিন্তু আর্থিক বকেয়া মেটানোর ইস্যু তা নিয়ে রাব কাটছে না কেন্দ্র। সরকারের অতিরিক্ত ব্যয় বরাদ্দের হিসেবেই সেই সওয়াল খাড়া করছে। সেখানে বাংলাকে মনরেগার টাকা দেওয়ার কোনো উল্লেখই নেই। বকেয়া অর্থ দেবে তো মোদী সরকার, নাকি স্রেফ কলকাতা হাইকোর্টের 18 জুনের নির্দেশ পালন করব বলেই গাজর ঝুলিয়ে রাখবে, স্পষ্ট করেনি কেন্দ্র। যদিও বকেয়া আদায়ে কেন্দ্রের এই নাটকের শেষ দেখে ছাড়বে। তো তারপর দেখুন, বলা হয়েছে চলতি সপ্তাহে লোকসভায় পাস হবে সরকারের অতিরিক্ত বাজেট বরাদ্দ, সাপ্লিমেন্টারি ডিমান্ডস ফর গ্যারান্টস 2025-2026। ভারতের ভাড়ার থেকে নেওয়া হবে 1,32,268,85,00,000 টাকা, যার মধ্যে গ্রাম উন্নয়ন মন্ত্রকের জন্য বরাদ্দ মাত্র 1,537 কোটি টাকা। রাজ্যগুলিতে বিভিন্ন প্রকল্পে ধার দেওয়ার জন্য এই টাকা খরচ করবে সরকার। বকেয়া মেটানোর নামগন্ধ সেখানে নেই। তাহলে বাংলার ভাগে কি শুধু বঞ্চনায় বরাদ্দ? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। চলতি অর্থবর্ষে 50,65,345 কোটি টাকার বাজেট ঘোষণা করেছিল মোদী সরকার। গত এপ্রিল থেকে এই টাকা খরচ হচ্ছে, কিন্তু সামাল দেওয়া যাচ্ছে না। ফের টাকার দরকার। সেই অতিরিক্ত অর্থ নিতে হলে প্রয়োজন সংসদের সিলমোহর সাপ্লিমেন্টারি ডিমান্ডস ফর গ্রান্টসের মাধ্যমে চলতি সপ্তাহে সেই অর্থ পেতে সংসদের অনুমোদন নেবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। পাশ হবে অতিরিক্ত ব্যয় বরাদ্দ। সেই নথিতেই দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে মনরেগার বকেয়া মেটানোর কোনো উল্লেখ নেই। দুর্নীতির অভিযোগে পশ্চিমবঙ্গের ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি আইনের 27 নম্বর ধারা প্রয়োগে 100 দিনের কাজ বন্ধ করেছে মোদী সরকার। কেন্দ্রের দাবি মেনে দফায় দফায় দিল্লিতে রিপোর্ট পাঠিয়েও কোনো লাভ হয়নি। সম্প্রতি হাইকোর্টের নির্দেশ বজায় রেখে সুপ্রিম কোর্টও অবিলম্বে পশ্চিমবঙ্গের 100 দিনের কাজ শুরুর নির্দেশ দিয়েছে। ফলে চাপে পড়ে সংসদ সরকার জানিয়েছে ফের কাজ শুরুর তোড়জোড় চলছে। যদিও বকেয়া মেটানোর প্রশ্নে কেন্দ্রের জবাব 2002 সালের 9 মার্চ মোতাবেক রাজ্য পাবে মাত্র 3,082,52,00,000 টাকা। পাল্টা রাজ্যের দাবি এখন বকেয়ার পরিমাণ 51,700 কোটি টাকা। ফলে কেন্দ্র এবং রাজ্যের হিসেবের ফারাক বিস্তর। আবার অতিরিক্ত ব্যয় বরাদ্দে সার্বিক গ্রাম উন্নয়ন মন্ত্রকের জন্য কেন্দ্রের বাজেট 1,500 কোটি। সেক্ষেত্রে কেন্দ্রের হিসেব যদি মেনে নেওয়া যায় তাহলে 3,000 কোটি টাকা কোথায় গেল? মনরেগা নিয়ে কি মোদির নাটকই চলবে প্রশ্ন উঠছে। তো দেখুন, মনরেগা যে কাজ 100 দিনের মাটি তোলা, সেটা নিয়ে কিন্তু নাটক কেন্দ্র সরকারের, এমনটাই কিন্তু জানানো হচ্ছে। এবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বা রাজ্য সরকার জানাচ্ছেন যে কেন্দ্র সরকার টাকা দিচ্ছেন না দীর্ঘদিন ধরে, তার জন্য এবার টাকা পাওয়া যাচ্ছে না। তো ইতিমধ্যে কিন্তু সেই বিষয়গুলো আপনাকে জানিয়ে দিলাম যে 100 দিনের মনরেগার কাজ বা নারেগার কাজ, সেই টাকা দেওয়া হচ্ছে না এবং সেই টাকা কবে পাওয়া যাবে সে বিষয়ে কিন্তু কোনো রকম স্পষ্ট
জানানো হয়নি। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে 100 দিনের টাকা কবে পাবেন বা 100 দিনের কাজ করা টাকা বা কাজ কবে হবে সমস্ত বিষয় আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সমস্ত ইনফরমেশন পাওয়ার জন্য। জব কার্ড যদি থেকে থাকে তাহলে আপনি 100 দিনের মাটি কাটার টাকার যে বকেয়া টাকা রয়েছে সেই টাকাগুলো আপনি পাবেন এবং কেন্দ্র সরকারের পক্ষ থেকে সেই টাকা কিন্তু এবার ছাড়ার একটা সিদ্ধান্ত নিয়েছে ভোটের আগেই। আশা করছি সমস্ত বিষয়টি বোঝাতে পেরেছি আপনাদের প্রত্যেককে।